এই যে ম্যাডাম, আমাকে বলছেন? এখানে তো আর কেউ নেই, আপনাকেই বলছি। আমাকে চিনতে পারছেন না? আমি আসিফুল ফ্রেন্ড। আরে আমরা ফেসবুক ফ্রেন্ড। প্রতিদিন মাঝরাতে আপনি একটা স্ট্যাটাস দেন না? আপনি ভুল করছেন, আমার কোনো ফেসবুক নেই। সাবধানে যাবেন ম্যাডাম, আমি আছি। আপনার মন জয় না করে আমি এই গ্রাম ছাড়ছি না। কোনো সারান দাদারে যাইতে দেখছেন? এদিকে। আপনার অনেক ধন্যবাদ ভাই, আপনি আমার অনেক বড় উপকার করলেন। আপনার যদি কোনো সাহায্য লাগে আমারে জানাবেন। অ্যাকচুয়ালি আমার একটা হেল্প লাগবে। এই ভাইজান ঢাকা থেকে প্রেমের টানে মধুপুরে চলে এসেছে। ওই মেয়ের মন না জয় করে উনি যাবে না। আমি কইতাছিলাম কি, আপনার গেস্ট হাউসে যদি ভাইজান একটু থাকতে দিতেন। মেয়েটি কে? মধুপুর স্কুলের টিচার, নাম জ্যোতিয়া হোসেন। আপনি খাবেন? ছেলেটার থাকার কোনো জায়গা নেই, তাই নিয়ে থাকুক কয়েকটা দিন। যাকে তাকে বাসায় ঢুকতে দিবে? ঠিক আছে, থাকো স্টোর রুমে। আমার কোনো সমস্যা নেই। আপনাকে কিন্তু আমার বেশি একটা সুবিধা মনে হচ্ছে না। এবার আমি আপনাদের একটা ব্যাপার জানাই। আপনাদের জ্যোতি ম্যাডাম, উনি কিন্তু আমার বিশেষ 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 মানুষ। গুড মর্নিং ম্যাডাম। ছেলেটাকে তোমার কেমন লাগে? ভালোই। তার মানে আমি ওকে সুযোগ দিয়ে ফোন করিনি। এটা দিয়ে বলবি বাবা পাঠিয়েছে। আসো আসো। বাবা পাঠিয়েছে। ভালো ভালো। এটা থেকে তো তোমার আপুর সুবাস বেরোচ্ছে। থ্যাংক ইউ ম্যাডাম। তোমার সাথে একটা কথা বলতাম বাবা। জি বলুন না আন্টি। ধন্যবাদ বাবা, জ্যোতির মুখে হাসি ফুটানোর জন্য। তোমার সাথে একটা বিষয়ে কথা বলবো ইরফান। এই সত্যটা তোমাকে না জানালে বেইনসাফি হয়ে যাবে। শহরে পড়া অবস্থায় কয়েকজনকে ভালোবেসেছিল, কিন্তু আমার মেয়েটা মানুষ আর জানোয়ারের তফাৎটা করতে পারেনি। আর সেই জানোয়ারটা তার সঙ্গী সাথী সহ একদিন আজ এই সত্যটা জানবার পর তুমি যদি এখান থেকে চলে যাও, দয়া করে এমন ভাবে যাবে যাতে আমার মেয়েটা আর কষ্ট না পায়। গুড মর্নিং ম্যাডাম। কোথায় ছিলেন আপনি? বরণ ভাইয়ের কাছ থেকে বাইক আনতে গিয়েছিলাম। ভাবছি আজ আপনাকে নিয়ে একটু ঘুরতে যাবো, যদি অনুমতি দেন। আমার ভালো লাগছে না, আমি বাসায় যাব। আপনার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। আমি আপনার সরলতার প্রেমে পড়ে এখানে আসছি। আমি সেই সরলতার স্নিগ্ধতার প্রেমে পড়েছি। আপনি বুঝতে পারছেন না। আমি সারা জীবন আপনাকে ভালোবাসতে চাই। আপনার হাত ধরে আমি আকাশ পাশ করব। আপনারা সবাই এক মেয়েদের খেলনা মনে করেন, মানুষ মনে করেন না। ক্ষণিকের জন্য শুধু শরীর চাই, তাই না? কিভাবে পারেন একটা মেয়ের সাথে এরকম করতে? আপনারা ভালো মানুষের মুখোশ পরে থাকেন এক একজন। কি হচ্ছে বাবা? কিছু না, নেই, চলে গেছে। উনি কেন চলে গেলেন? ভালোবাসার মানুষের গুরুত্ব বোঝাতে। আপনি না চলে গেছে? এতদিন কাজকর্ম ফেলে এখানে এসে পড়ে আছি কি আর্মিনে চলে যাওয়ার জন্য? নিচে নামে, চিৎকার করে কথা বলতে পারবো না। সেদিন তো ঠিকই চিৎকার করলেন। আই এম সরি।